খ্রিস্ট ধর্ম অনুযায়ী যিশু মানবজাতির ক্ষমার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। কেন এই বিশ্বাস ভুল? কেন যিশুকে আপনার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করা একজনের পরিত্রাণের জন্য যথেষ্ট হবে না? এটি বিভিন্ন স্তরে ভুল। যাই হোক, যৌক্তিক দৃষ্টিকোণ থেকে এটি ভুল যে যিশুর মৃত্যু মানবজাতিকে মুক্তি দেবে। আমি আমার বাসা থেকে এখানে গাড়ি চালিয়ে এসেছি। ধরুন, যদি আমি গতিসীমার উপরে গাড়ি চালাই, তাহলে পুলিশের আমাকেই ধরা উচিত এবং আমাকেই এর পরিণাম ভোগ করতে হবে। শাস্তির টিকিটও আমারই প্রাপ্য, আমার স্ত্রীকে নয়, আমার প্রতিবেশীকে নয়, আমার বাবা মাকে নয়। তাহলে যুক্তিসঙ্গতভাবে যদি একজন মানুষ মারা যায়, সেই মানুষের মৃত্যুতে অন্য কারো মুক্তি লাভ কিভাবে সম্ভব? ইসলামী মতবাদে যুক্তি অনুযায়ী তা হলো, তুমি যা করো তারই ফলাফল বহন করো। এর অর্থ হলো, যদি তুমি ভালো কাজ করো তোমার জন্য পুরস্কার, যদি তুমি খারাপ কাজ করো অনুতপ্ত হলে ক্ষমা আছে, নয়তো পরিণতি ভোগ করতে হবে। ইসলামে পরিত্রাণ যুক্তিসঙ্গত ও বিবেচক। পৃথিবীর প্রতিটি আদালত ব্যবস্থা ইসলামের স্বদায়বদ্ধতার ধারণা প্রয়োগ করে। আপনি যদি কিছু করেন, যদি কোনো অপরাধী কিছু করে, তার শাস্তি সেই পাবে, অন্য কেউ নয়। তাই যুক্তিভিত্তিক দৃষ্টিকোণ থেকে খ্রিস্টানদের পরিত্রাণের ধারণা অর্থবহ নয়। ধর্মগ্রন্থের দৃষ্টিকোণ থেকে, যেমন আমি আগে উল্লেখ করেছি, যিশু মুক্তির পথ দেখিয়েছিলেন। জান্নাতে যাওয়ার পথ হচ্ছে সঠিক বিশ্বাস রাখা এবং সৎকর্ম করা, যা ম্যাথিউ 19 অধ্যায়ে 16 নম্বর পদ এবং তার পরেও আছে। তাহলে আমরা যেভাবেই দেখি না কেন, এমনকি ওল্ড টেস্টামেন্টের ইজিকিয়েল গ্রন্থেও বলা আছে, তুমি যা করবে তার ফলাফলও তুমিই ভোগ করবে। ওল্ড টেস্টামেন্ট বলছে, যিশু বলেছেন, কুরআন বলে, যুক্তি বলে, প্রত্যেক আদালত ব্যবস্থা বলে যে ব্যক্তি অন্যায় করেছে তাকেই শাস্তি দেওয়া উচিত, যে ব্যক্তি ভালো কাজ করেছে তাকে পুরস্কৃত করা উচিত।